আমাদের সমাজে প্রচলিত অনেকেই স্বামীকে ভাই এবং স্ত্রীকে বোন বলে সম্বোধন করে থাকে। পারস্পরিক এমন ডাকাকে ইসলাম কি বলে, চলুন তারই ব্যাখ্যা খুঁজব। স্ত্রীকে বোন বলে ডাকা বা স্বামীকে ভাই বলে সম্বোধন করা মাকরুহ। হাদিসে এভাবে সম্বোধন করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আবু তমিমা আল জুহামি রাদিয়াল্লাহু আনহু বলেন, সুনানে আবু দাউদ 2204 হাদিসে বলা হয়েছে, এক ব্যক্তি তার স্ত্রীকে বলল, হে আমার বোন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কি তোমার বোন? তিনি তার এরকম সম্বোধনকে পছন্দ করলেন না এবং এরকম সম্বোধন করতে নিষেধ করলেন। তাই স্বামী স্ত্রীকে বোন, আপু ইত্যাদি বলে সম্বোধন করা থেকে বিরত থাকবে। স্ত্রীও স্বামীকে ভাই, ভাইয়া ইত্যাদি সম্বোধন করা থেকে বিরত থাকবে। তবে স্বামী যদি স্ত্রীকে বোন বা আপু বলে ডাকে অথবা স্ত্রী যদি স্বামীকে ভাই বা ভাইয়া বলে ডাকে, তাহলে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না। স্বামী স্ত্রী পরস্পরকে এমন শব্দ বা নামে ডাকা সমীচীন যা থেকে স্বাভাবিক সম্মান ও ভালোবাসা প্রকাশ পায়। তারা পরস্পরকে সন্তানদের নামের সাথে সম্পৃক্ত করে ডাকতে পারে, নাম ধরেও ডাকতে পারে যদি তা তাদের সংস্কৃতিতে অপমানসূচক না হয় এবং কেউ অপমান বোধ না করে। আরবের সংস্কৃতিতে স্ত্রী ও স্বামীকে নাম ধরে বা সন্তানদের নামের সাথে সম্পৃক্ত করে ডাকার প্রচলন ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে, যখন আল্লাহর রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে মক্কার জনমানবহীন প্রান্তরে রেখে চলে যাচ্ছিলেন, তখন পিছন থেকে তার স্ত্রী তাকে ডেকে বললেন, হে ইব্রাহিম, তুমি আমাদের এমন জনমানবহীন উপত্যকায় রেখে কোথায় যাচ্ছ? সহিহ বুখারী 3365। তবে কোনো অঞ্চলের সামাজিক সংস্কৃতিতে স্বামীর নাম ধরে ডাকা সম্মানজনক না হলে এবং স্বামী পছন্দ না করলে নাম ধরে ডাকা থেকে বিরত থাকতে হবে এবং কোনো সম্মানজনক শব্দে তাকে ডাকতে হবে।